পেটে বড় ক্ষুধা, হাসান হুসাইনের পেটেও কোনো খানা নাই। আমার নবী এই কথাটা শোনার পর ডাক দিয়া কয়, আলী রে তুমি একটা কাজ করো, একটু সামনে যাও, গিয়ে দেখবা একটা খেজুর গাছ দাঁড়াইয়া আছি, ওই খেজুর গাছের সামনে দাঁড়াইয়া আমি নবীর কথা বলবা, দেখবা খেজুর গাছটা তোমারে খেজুর দেয়া দিবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার কথা গিয়া বলবা, দেখবা তোমারে খেজুর দিয়া দিবি। হজরতে আলী বলেন, আমি সামনে গেলাম, গিয়া দেখি একটা মরা খেজুর গাছ। কি গাছ? মরা খেজুর গাছ, যার গাছে, যেই গাছের মধ্যে একটা পাতাও নাই, মরা খেজুর গাছ দাঁড়ায় আছে। কিন্তু আমার নবী তো হজরতে আলীকে পাঠাইছেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মরা খেজুর গাছের সামনে গিয়ে দাঁড়াইলাম, দাঁড়াইয়া আমার গায়ে যে চাদর ছিল ওই চাদরটা আমি খুলিয়া খেজুর গাছের সামনে ধরলাম। আমি আমার চাদরটা মেলিয়া দিলাম, খুলিয়া ধরলাম, ধরিয়া বললাম, খেজুর গাছের রে, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে, তুই আমারে কিছু খেজুর দে। মরা খেজুর গাছের সামনে গিয়ে দাঁড়াইয়া হজরতে আলী যখন খেজুর গাছের সামনে দাঁড়াইয়া চাদরটা খুলিয়া দিছে গো, হজরতে আলী বলেন, আমি তাকায় দেখি গো, মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুরগুলো আমার চাদরের মধ্যে পড়া আরম্ভ হয়ে গেছি। আমার নবীর মুজিজা, অলৌকিকতা। এদিক দিয়ে আল্লাহর নবী চলে আসছে ফাতেমার ঘরের সামনে। ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, মারি দরওয়াজা খোলো, তোমার বাবা আসছি তোমার সঙ্গে দেখা করতি। দেখেন নবীর পরিবারটা জান্নাতি পরিবার। ঘরে কোনো সোফা নাই, ঘরে কোনো আলমিরা নাই, ঘরে কোনো সুকেজ নাই, দামি দামি কোনো কার্পেট নাই, মোজাইক নাই, টাইলস নাই, কিন্তু ঘরটার মধ্যে জান্নাতের পরিবেশ দিয়ে ভরপুর। আল্লাহ নবী যখন ফাতেমার ঘরের সামনে দাঁড়াইছে, নবীজির চতুর্থ নম্বর মেয়ে ফাতেমা ঘরের সামনে দাঁড়াইবার পর ডাক দেয়, ফাতেমা রে, তোমার বাবা আসছে তোমার সঙ্গে দেখা করতি। ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে, বাবা বাহিরে দাঁড়ান, ভিতরে আসার কোনো পরিবেশ নাই। বাবা গো, আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা, তুমি বাবার সামনে যাওয়ার মতন কোনো পরিবেশ আমি ফাতেমার নাই। নবীজি ডাক দিয়া কয়, মারে কি হয়েছে বলো? আব্বা, পুরা শরীরটা ডাকিয়া তোমার সামনে আসার মতন কোনো কাপড় আমার ঘরে নাই। যুবকের আরে, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, মারে ফাতেমা, চিন্তা করিও না, তুমি একটু অপেক্ষা করো, দাঁড়াও। নবীজির শরীর মুবারকের মধ্যে একখানা চাদর ছিল, ওই চাদরটা খুইলা দরওয়াজার নিচ দিয়া ভিতরে দিয়া কয়, ফাতেমা রে, এই চাদরটা দিয়া তোমার পুরা দেহটা আবৃত করো, আমি নবী তোমারে না দেখা ঘরে যাব না। নবীজির মেয়ে ফাতেমা চাদর দিয়া যখন দেহটা ঢাকলেন, বিশ্ব নবী ঘরে ঢুকলেন, ডুইকা চায়া দেখি ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে চলে গেছে, গালগুলো ভেঙে গেছে, চেহারাটা শুকিয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে, বাবা আজকে কয়েকদিন যাবৎ ঘরে কোনো খানা নাই, আমার দুই সন্তান হাসান হুসাইন, আমি মাকে বারবার ডাক দেয়া কয়, মারি তোমার ঘরে যেহেতু খানা নাই, আমার নানার কাছে আমরা দুই ভাইরে পাঠাইয়া দাও। আমরা মাঝে মাঝে খেয়াল করছি আমার নবীকে আমার আল্লাহ এমন একটা চেহারা দান করছে গো মা, ক্ষুধা লইয়া যদি নানার চেহারার সামনে দাঁড়ায়, মুহূর্তের মধ্যে ক্ষুধা নিবারণ হইয়া যায়। নবীর উম্মতের দল, ওই কথাগুলো বলার পর আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে দাঁড়াও, আমি আসতেছি, ভালো করে খেয়াল করেন। বিশ্বনবী মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন,
মেয়ের ঘর থেকে বের হইয়া একটু সামনে আগাইয়া গিয়া একটা খেজুর বাগানের সামনে গিয়ে দাঁড়ায়। খেজুর বাগানের সামনে আল্লাহর নবী দাঁড়াইয়া ডাকতেছেন, কে আছো এলাকার মধ্যে, কাছাকাছি কে আছো? আমি মুহাম্মদ আসছিলাম তোমাদের বাগানে কাজ করার জন্য। তোমাদের কোনো কামলা লাগবে নি, তোমাদের কোনো কাজের লোক লাগবে নি, কর্মচারী লাগবে নি। নবীজি দাঁড়াইয়া বারবার ঘোষণা যখন দেওয়া আরম্ভ করে দিলেন, ইন্দিমে টাইমে একজন যুবক খেজুরের বাগানের মালিক ইহুদি আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় বলি, তুমি কি কাজ করার জন্য আসছো? কয়, তোমার কি কাজ আছে বলো। কয়, আমি খেজুর গাছের চারা লাগাইছি, ওই চারার গোড়ার মধ্যে বালতি দিয়া কূপের থেকে পানি উঠাইয়া ওই খেজুর গাছের গোড়ায় দিবা, খেজুর গাছের চারার গোড়ায় পানি দিবা। এর বিনিময়ে এক বালতি পানি উঠাইলে 2টা করে খেজুর তোমার বিনিময়ে দেওয়া হবে। রহমতের নবী ডাক দিয়ে, কেউ অসুবিধা নাই, এক বালতির বিনিময়ে 2টা খেজুর। আল্লাহ নবী বালতি হাতের মধ্যে নিয়া ওই রশিওয়ালা বালতিটা যখন কূপের ভিতরে ছেড়ে দিলেন, এক বালতি পানি উঠাইলেন, এক বালতি পানি উঠাইলেন। এমন করে কইরা 8 বালতি 9 বালতি পানি উঠাইলেন। নবীজি এখন শ্রমিকের কাজ করে, কামলাগিরি করে। কেমন নবী রে, উম্মতকে শিখায় গেলেন, উম্মত আমি আমার নিজের হাত দিয়া কাজগুলো নিজের হাত দিয়াই করছি রে উম্মত। এই উম্মতের দল যে কোনো কাজ করবা, লজ্জা শরমের কোনো কিছু নাই। আমি বিশ্ব নবী হইয়া মুসলমান ছাগলের দুধ নবীজি দহন নিজের হাত দিয়া দহন করছেন। মানুষের বাড়িতে গিয়া বকরির দুধ নবীজির নিজ হাত দিয়া দহন করিয়া দিছেন। মুসলমান স্যান্ডেলের ফিতা সিরিয়া গেলে নবীজি নিজের হাত দিয়া সেলাই করেছেন। জামা সিরিয়া গেলে নিজের হাত দিয়া জামা সেলাই করছেন আমার নবী। তো আল্লাহ নবী দাঁড়ায় যখন ওই বালতি দিয়ে পানি উঠাইয়া খেজুরের চারার গোড়ার মধ্যে ডালে 9 বালতি পানি উঠাইয়া 10ম নাম্বার বালতি যখন কুয়ার মধ্যে ছাড়লেন, রশিটা মুসলমান দুর্বল হয়ে গেছে পানি লাগতে লাগতে। একটা পর্যায়ে 10ম বালতির বেলায় রসুল যখন পানি ভর্তি করে যখন বালতি টান দিলেন, রশিটা ছিঁড়িয়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেছি। আমার নবী দাঁড়ায়া আসি, বালতি কূপের ভিতরে পড়ে গেছি। আমার নবী ওই বালতি উঠাইতে পারতেছেন না। ইন্দিমে টাইমে ইহুদি দাঁড়াইয়া ডাক দেখে, মোহাম্মদ কি হইছে বলো। কয়, ভাই রে, আমি 9 বালতি পানি উঠাইলাম, 10ম নাম্বার বালতি যখন কূপের ভিতরে ছাড়লাম, রশিটা দুর্বল হইয়া সিরিয়া গিয়া বালতিটা কূপের ভিতরে পড়িয়া গেছে। ইহুদি চট করিয়া রাগিয়া ডাক দিয়া কয়, মোহাম্মদ রে, আমি তো তোমারে বালতি দিয়া পানি উঠাইতে বলেছিলাম, কাজ দিয়েছিলাম, আমি তো বালতি কূপের ভিতরে ফালাইতে দেই নাই। রাগ হইয়া নবীজির সামনে দাঁড়াইয়া যত শক্তি আসি, যত জোর আসি হাতের মধ্যে, ওই হাতরা উঁচু করিয়া ওই জান্নাতি চেহারার মধ্যে, বিশ্ব নবীর চেহারার মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিছি। নাউজুবিল্লাহ কোন। দু জাহানের নবীর সামনে দাঁড়াইয়া নবীজিকে চপেটাঘাত করলেন। বিশ্ব নবীর চেহারার মধ্যে লাল দাগ হয়ে গেছি। আমার নবী ডাক দিয়া কয়, হাতরা দরিয়া কয়, ভাইরি আল্লাহ রস্তে আমারে মাফ করিয়া দিও, আমি তো ইচ্ছা করে বালতি কুয়ার ভিতরে ফালাই নাই, রশিটা ছিঁড়িয়া বালতি পড়িয়া গেছি। দয়ার নবী ডাক দিয়া কয়, ভাইরি তুমি যে আমারে থাপ্পড় দিছ, তোমার হাতে কি কোনো ব্যথা পাইছনি? তোমার রাগ যদি না কমে আমি জামাটা খুলিয়া দেই, তোমার যতগুলো থাপ্পড় মারা দরকার আমার পিঠের মধ্যে মারো, তারপরও তুমি আমারে মাফ করিয়া দিও, তুমি আমারে ক্ষমা করিয়া দিও। আর ভাইরে, আমি যে 9 বালতি পানি উঠাইছিলাম, ওই বালতির বিনিময়ে আমারে তুমি 18টা খেজুর দাও, 20টা খেজুর আমার লাগবে না। বিশ্বনবী ইহুদের নিকট থেকে 18টা খেজুর লইয়া ফাতেমার ঘরে চলে আসলি। নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, যেই শরীরের মধ্যে মশা বসে না, যেই শরীরের মধ্যে মাছি বসে না, আপনার গালের মধ্যে এমন লাল দাগ দেখা যায় কেন?
কেন? এ আমার বাবা, আপনার গালে কে থাপ্পড় মারছে? নবীজি এড়াইয়া গেলেন। কোনো দুঃখের কথা মেয়ের কাছে বলে না, মেয়ে কষ্ট পাবি। নবীজি দাঁড়াইয়া আসি, ওই দিক দিয়ে ইহুদি মনে মনে চিন্তা করে, কিরে আমি যেই লোকটা বালতি ফালাইয়া দেওয়ার কারণে আমি তার গালে থাপ্পড় দিলাম, ওই লোকটা প্রতিশোধ না নিয়া আমাকে হাতে ধইরা মাপ চায় আর বলে পিঠের কাপড়টা সরাইয়া দেই, যতগুলো থাপ্পড় মারা দরকার আমার পিঠের মধ্যে মারো। এইটা কেমন মানুষ রে, এইটা কেমন লোক রে? এমন লোক তো আমার জিন্দিগিতে আমি আর কোনো দিন দেখি নাই। এমন আদর্শবান লোক তো আমার নজরে জীবনে পড়ে নাই। এ মুসলমান ভাইরা রে, ইহুদি কয় যেই হাত দিয়ে আমি থাপ্পড় দিছি এই হাতটা আমার রাখার দরকার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। সাথে সাথে এই হাতটা পাথরের মধ্যে রাইখা চাকু দিয়া কাইটা ফালাইয়া দিলেন। আল্লাহু আকবার। ওই কাটা হাতরা কাপড় দিয়ে পেঁচাইয়া বিশ্ব নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছি। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়া কয়, কি? কয়, ওই যে আপনি আমার বাড়িতে কাজ করেছিলেন, বালতি দিয়া পানি উঠিয়েছিলেন, আমি ওই ব্যক্তি। কয়, তুমি কেন আসছো? কয়, আপনার সঙ্গে দেখা করতে আসছি। যেই মুহূর্তে ইহুদি ডাক দিয়া কয়, আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। দরুদ নবী ডাক দিয়া কয়, তোমার হাতটা বাড়াইয়া দাও, তোমার হাতের সঙ্গে হাত লাগাইয়া একটু মুসাফা করি। ওই ইহুদি হাত বাড়াইয়া দিছি। নবী তাকাইয়া দেখেন কাটা হাত থেকে রক্তগুলো পড়তেছে, কবজি নাই। আমার নবী ডাক দিয়া কয়, কি রে তোমার হাত কাটা কেন? তোমার কবজি নাই কেন? রক্তগুলো গড়ায় গড়ায় পড়ে। ওই ইহুদি চোখের পানিগুলো সারিয়া ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, আমি আপনার গায়ে একটা আঘাত দিয়েছিলাম, আপনাকে চপেটাঘাত করেছিলাম। ওই একটু পরেই আমার কেমন জানি লাগতে শুরু হয়েছিল, আমি হাতটা কেটে ফেলেছি। রসুল ডাক দিয়া কয়, কেন হাত কাইটা ফালাইছ? আমি তো তোমার আগেই মাফ করে দিয়েছি, কেন তুমি হাত কাটলা? কয়, আমার কাছে ভালো লাগে নাই, আপনারে মারছি, আপনি আমারে ক্ষমা করে দেন। বিশ্বনবী কয়, ক্ষমা করে দিয়েছি, তোমার কাটা হাতটা আমার হাতের মধ্যে তুলে দাও। এ নবীর উম্মতের দল ওই ইহুদি নবীজির হাতে কাটা কবজাটা উঠাইয়া দিলে, কবজিটা উঠাইয়া দিলে। বিশ্ব নবী তার হাতের সঙ্গে লাগাইয়া মুখের ভিতর থেকে একটু লালা আইনা ওইটার উপরে লাগাইয়া বিন্ডিস করিয়া দিল। আর ইহুদি কয়, মুহাম্মদের যখন লালাটা আমার হাতের মধ্যে লাগছি, আমি তাকায় দেখি গো আমার কাটা হাতটা আগের চেয়ে আরো বেশি ভালো হইয়া গেছি। ইহুদি ডাক দিয়া কেউ আমারে কালমা পড়াইয়া দেন, আমারে মুসলমান বানাইয়া দেন। এ নবীর উম্মতের দল ইহুদি কালমা পরে মুসলমান হয়ে গেছি। নবীর আদর্শ দেইখা, নবীর নম্রতা দেইখা, নবীজির ভদ্রতা দেইখা আল্লাহর পয়গম্বর তারে মাফ করে দিলেন, তারে ক্ষমা করে দিলেন। আর ইহুদিয়া কালমা পরে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহ ডাক দিয়া কয়, এ নবীর উম্মতের দল, তোমরা চলতে ফিরতে উঠতে বসতে কার নাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহকে আমার নাম লয়ে ডাক দিলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করি। তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যায়। যেমন ওই যে মুসলমান ভারতের যমুনা নদীর তীরে একজন বুজুর্গ ছিল, নাম ছিল তার শাহে দৌলা। কি দৌলা? শাহে দৌলা। বড় আল্লাহওয়ালা মানুষ, বড় বুজুর্গ মানুষ, বড় তাহাজ্জুদ গুজার। সুবহানাল্লাহ কর। তাহাজ্জুদ গুজার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওই যমুনা নদীর তীরে ছোট্ট একটা ঘর বানাইয়া বসবাস করে। যেই ঘরটা বাতাসের সঙ্গে হেলে আর দুলে, হেলে আর দুলে, এমন একটা ঘরের মধ্যে শাহেদৌলা বসবাস করে। একদিন এমন হয়েছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। মুসলমান যেই দিক দিয়ে বাতাস আইসা ওই ঘরটারে হেলাইতেছে, ধুলাইতেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী তুমি একটা কাজ করো, বাঁশ দিয়ে একটু ঠিকা দাও না, যেন ঘরটা না পড়ে। কিন্তু শাহেদৌলা আল্লাহ ভক্ত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওই বাঁশ হাতের মধ্যে নিয়া, নিজের হাতে একটা বাঁশ নিয়া যেই দিক থেকে বাতাস ওই দিকে গিয়া ঘর ধাক্কানি শুরু করছে। বিবি ডাক দিয়া কয়, আকল বুদ্ধিকে খাইয়া ফেলাইছো নাকি?
তোমারে দিলাম ঘর যেন না পড়ে, যেদিক দিয়া বাতাস আয়ে উল্টা দিক দিয়ে একটু ঠেলা দিয়ে রাখবা, ধাক্কা দিয়ে রাখবা। তুমিও যেইখান থেকে যেদিক দিয়া বাতাস ওদিক দিয়ে ধাক্কাইতেছ, তখন শাহেদৌলা কয় আল্লাহ যেই দিকে শাহেদৌলা সেই দিকে। সুবহানাল্লাহ জোরে কন। जो तो मेरा तो सब मेरा, फलक मेरी ज़मी मेरा, अगर एक तू नहीं मेरा कोई शय नहीं मेरी। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিলে যে কোনো মুসিবতে বিপদে আল্লাহকে ডাক দিলে আল্লাহকে আমি তোমাদের সহায়ক হয়ে যাই, তোমাদের ডাকে আমি সাড়া দিয়ে দিই। যেমন নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসা বাবা মাকে ছেড়ে নবীজির দরবারে আসছে। নবীজির ব্যবহার দেখা, নবীজির ব্যবহার দেখা, নবীজির চরিত্র দেখা, আল্লাহু আকবার, ওই যায়েদ ইবনে হারেসার আব্বা আম্মা যখন নিতে আসছে, যে খবর পাইছে যায়েদ ইবনে হারেসা গোলাম হইয়া নবীজির দরবারে আসছে, ওই গোলামটা নেওয়ার জন্য, সন্তানকে নেওয়ার জন্য যায়েদ ইবনে হারেসার বাবা আসছে। আসার পরে বলে রসুল সন্তানটা আমাদের একটু ফিরাইয়া দেন, তার মা তার জন্য পাগল। রসুল বললেন সন্তান তোমাদের সঙ্গে যাইতে চাইলে আমার কোনো বাধা নাই, নিয়ে যাও। কিন্তু আব্বা আম্মা আসার পরেও নবীজির কোলের মধ্যে বৈশা গিয়া এই যায়েদ ইবনে হারেসা কয় রসুল আপনি আমারে রাইখা দেন, আমি আর বাড়িতে কখনো যাব না, আপনার মধ্যে যেই ব্যবহার পাইছে আমি এটা বলতে পারবো না। সুবহানাল্লাহ জোরে। যখন আব্বা আম্মারে পাত্তা দেয় নাই, রসুল বললেন যায়েদ তুমি আজকের থেকে আমার পালক পুত্র। সুবহানাল্লাহ জোরে কর। আজকের থেকে তুমি আমার পালক পুত্র। এই যায়েদ ইবনে হারেসা নবীর দরবার থেকে একদিন সফরে বের হইলেন, তায়েফের দিকে রওনা দিছেন, সফর করতেছেন। যাওয়ার পথে একজন ইহুদি এই যায়েদ ইবনে হারেসার সফর সঙ্গী হইলেন। এই যায়েদ ইবনে হারেসার নবীজির পালক পুত্রের। দুইজনে সফর করতেছেন। সফর করতে করতে হাঁটতে হাঁটতে লম্বা পথ, এর নবীর উম্মতের দল দীর্ঘ পথ হাঁটার পর অনেক দূর যাইয়া তাঁবু গাড়লেন। দুজন তাঁবুর ভিতরে শুয়ে পড়লেন। দুজন ক্লান্ত তো শুয়ে পড়ছে, কিন্তু সঙ্গের যে ইহুদিটা তার মতলব ছিল খারাপ। যায়েদ ইবনে হারেসা নবীকে ভালোবাসে আর নবীজিও তারে ভালোবাসে। এই যায়েদ ইবনে হারেসাকে নবী কেন ভালোবাসে? এটা হলো তার জিদ, এটা হলো তার রাগ। এই জন্য সে সুযোগ সন্ধানে ছিল কখন যায়েদ ইবনে হারেসাকে একাকিত্বে পাওয়া যায়, নীরবে নির্জনে পাওয়া যায়। যখন দেখলেন যায়েদ ইবনে হারেসা সফরে রওনা দিছেন, ইহুদিকে বলতেছেন ভাই চলতে গেলে তো একজন লোক সাথে লাগে, তুমি আমাকে একটু নিয়ে যাও। তো নবীর সাহাবীরা সহজ সরল সাহাবী ওই ইহুদিকে সফর সঙ্গী বানাইয়া দুইজন চলতেছেন। দীর্ঘ পথ যাওয়ার পর এক জায়গায় গিয়ে তাঁবু গাড়লেন। দুজন বিশ্রাম করতেছেন, কিন্তু যায়েদ ইবনে হারেসা গুণাক্ষরেও জানে না তার সঙ্গে অস্ত্র আছে, তার সঙ্গে অস্ত্র আছে। সফর সঙ্গী বানায় নিয়ে গেছে, কিন্তু তার কাছে যে অস্ত্র আছে এটা তার জানা ছিল না। যায়েদ ইবনে হারেসা যখন শুয়ে রইছে, খেয়াল করেন, যখন শুয়ে পড়ছে ঘুমায় গেছে। যখন ঘুমায় গেছে ওই ইহুদি সফরের সাথী সে ঘুমায় নাই, সে ব্যাগের ভিতর থেকে রশি বাইর করছে। রশি বাইর করে এই যায়েদ ইবনে হারেসার দুইটা পা বেঁধে ফেললেন, দুইটা হাত বেঁধে ফেললেন। হাত এবং পা বাইদা যায়েদ ইবনে হারেসা ঘুমের মধ্যে। এখন সে ব্যাগের ভিতর থেকে চাকু বের করে যায়েদ ইবনে হারেসাকে হত্যার নিয়ত কইরা চাকু একবারে কিনারায় নিয়ে আসছে। যায়েদ ইবনে হারেসার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ঘুম ভাঙার পরে দেখে হাতও বান্ধা পাও বান্ধা। এখন শক্তি আছে না নাই? হাতও বান্ধা পাও বান্ধা। অস্ত্রলা লোক তার মাথার সামনে। বলে ভাই কি ব্যাপার, তুমি আমার সফরের সাথে আমার সঙ্গে যাইবা নিয়ত করছো, এটা আবার কি? কেন আমার হাতগুলো বেঁধে ফেললা? কেন আমার পাগুলো বেঁধে ফেললাম? চাকু হাতে কেন? কি হয়েছে তোমার? কয় নবী তোমারে ভালোবাসে কেন, মুহাম্মদ তোমারে ভালোবাসে কেন, এটা আমার সহ্য হয় না, এই জন্য তোমার আমি হত্যা করব। নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে হারেসাকে বলে ভাই এটা কি কোনো অপরাধ নাকি? নবী আমারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, তুমি কি আমার এই জন্য মেরে ফেলবা? তুমি কি আমার হত্যা করে ফেলবা? যায়েদ ইবনে হারেসা দেখলেন নিরুপায়, হত্যা করে ফেলবি। হাত পা বাঁধা অবস্থায় যায়েদ ইবনে হারেসা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ, শত্রুর কবলে পড়ে গেছি, দুশ্মনের কবলে পড়ে গেছি, আল্লাহ আপনি আমার হেফাজত করেন।
যায়েদ ইবনে হারেসা তাঁবুর ভিতরে শুইয়া আল্লাহরে যখন ডাক দিছি, আল্লাহকে ডাক দিছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া কয়, জিবরাইল রে, নবীর পালেক পুত্র যায়েদ ইবনে হারেসা ইহুদির হাতে বন্দী হয়ে গেছে, তার একটু সহযোগিতা কর। যায়েদ ইবনে হারেসা যখন আল্লাহরে ডাক দিছে, ওই মুহূর্তে ওই ইহুদির কানে বিকট একটা শব্দ হইছে, যে শব্দের কারণে হাতের থেকে চাক্কু জমিনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে হয়েছে যেন বাহিরের থেকে কেউ ডাক দিছে। ওই ইহুদি তাবুত থেকে বের হইয়া বাহিরে গিয়া তালাশ করে কাউকে পাওয়া যায় কিনা, গিয়ে দেখে কেউ নাই। কে ডাক দিল কেউ নাই। আবার ভিতরে আসছি, আবার আইসা চাকু হাতে নিছি, গলার কাছাকাছি আইসা গেছি, হত্যা করে ফেলবি। যায়েদ ইবনে হারেসা কলিজার ভিতর থেকে আরেকবার ডাক দেয়, আল্লাহ আপনি আমারে হেফাজত করেন। আবারও একটা বিকট আওয়াজ তার কানে আসছে, ইহুদির কানে আসছে। আবার চাকুটা ফালাই দিয়ে আবার বাহিরে গেছে। বাহিরে গিয়ে ঘোরাঘুরি করে তালাশ করে কেউ নাই। ভয়ে দূর হয়ে গেছে, আবার ভিতরে আসছে। আবার ভিতরে এসে চাকুটা আবার হাতে নিছে, আবার গলার কাছাকাছি নিয়ে আসছে, হত্যা করে ফেলবে, শেষ করে ফেলবে। যায়েদ ইবনে হারেসা আরেকটা ডাক দিয়ে, আল্লাহ আপনি ছাড়া বাঁচাইবার মতন কেউ আমার নাই। আল্লাহ আপনি আমার একটু সাহায্যের হাত বাড়াইয়া দেন। ওই যায়েদ ইবনে হারেসা ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির হাতের থেকে চাকুটা আবার পড়ছে। এমন আওয়াজ হয়েছে মনে হয় তার কান ফেটে যাবে। আবার বাহিরে গেছে, গিয়ে দেখে সবুজ পাগড়ি পরা, সাদা জামা পরা, গোড়ার ওপর সওয়ার হইয়া তাঁবুর সামনে একজন লোক দাঁড়াইয়া আছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা রে, তাঁবুর ভিতর থেকে বের হইয়া গিয়া দেখে সবুজ পাগড়ি পরা, ধবধবে সাদা জামা পরা একজন লোক তাঁবুর মধ্যে, তাঁবুর সামনে গোড়ার মধ্যে বসে আছি। ডাক দিয়া কই, কে তুমি? আমি কে? ওই যে সাদা পোশাক পরিহিত লোকটা গোড়ার থেকে নাইমা তারে ধইরা ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়া যে চাকু দিয়া যায়েদ ইবনে হারেসাকে মারতে চেয়েছিল, ওই চাকু দিয়া ইহুদির কল্লা জমিনে ফালাইয়া দিছি। সুবহানাল্লাহ কোন। বডিটা একদিকে পড়ে আছে, মাথাটা আর একদিকে পড়ে আছে। যায়েদ ইবনে হারেসার বাঁধন করলেন, হাতের বাঁধন করলেন, পায়ের বাঁধন করলেন। বাঁধন খোলার পর যায়েদ ইবনে হারেসা থাপা দিয়ে হাতে ধরে কয়, আপনি কে? আপনার পরিচয়টা বলেন। আমার নাম হলো জিবরাইল। কয় আপনি এখানে কেমনে আসলেন? কয় আমি আসি নাই, তুমি যেই মালিককে আওয়াজ দিয়েছো, ডাক দিয়েছো, ওই মালিক আমারে পাঠাইছি। প্রথম যখন তোমার গলার কিনারায় চাক্কু নিয়ে আসছি, তখন ডাক দিয়ে প্রথম ডাকটা দিয়েছিলাম আমি আমার ওই সিদরাতুল মুনতাহা থেকে। দ্বিতীয় ডাক দিয়েছিলাম প্রথম আসমান থেকে। তৃতীয় ডাকটা দিয়েছিলাম তোমার তাঁবুর সামনে থেকে। আল্লাহ বলেন, বান্দা জাকারতানি জাকারতুকা, তোমরা আমার